আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট ইমেজ ট্যাব গ্যালারি ক্রিয়েট করা শিখব। সো ফার্স্ট অফ অল আমরা বেসিক HTML স্ট্রাকচারটা লেখা শুরু করে দিয়েছি। আমাদের হেড ট্যাগ, বডি ট্যাগ আমরা ক্রিয়েট করে ফেলছি। আমাদের ফাইলটা আমরা সেভ করব ইমেজ ট্যাব.html এই নামটি দিয়ে। আমাদের বডি ট্যাগের মধ্যে আমরা একটি ডিভ ক্লাস ক্রিয়েট করব যেটার ক্লাস হবে কন্টেন্ট। সেটার মধ্যে আমরা আরেকটি ডিভ ক্লাস ক্রিয়েট করব যেটার ক্লাস হবে ইমেজ img। অ্যান্ড সেই ইমেজ ক্লাসটির মধ্যে আমরা একটা ইমেজ ইনসার্ট করব যেটার সোর্স প্রজেক্ট ট্যাব.jpg। এই ইমেজটি আমাদের ডিরেক্টরিতে রয়েছে, সেই ডিরেক্টরি থেকে আমরা ইমেজটি ইউজ করছি। আমাদের ইমেজের উইথ হবে 100%। অ্যান্ড আমরা একটু স্টাইল করে নিব আমাদের কাজের সুবিধার্থে। আমরা যেটি করব, আমাদের ইমেজ ক্লাসটাকে আমরা একটি উইথ দিয়ে দিব যেটা উইথ হবে 510 পিক্সেল। অ্যান্ড আমরা ফাইলটি সেভ করব। সেভ করে আমরা আমাদের ডিরেক্টরিতে যাব। ডিরেক্টরিতে রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোমের মাধ্যমে আমরা ফাইলটি ভিউ করব। আসলে আমাদের ইমেজের নামটি একটু ভুল হয়েছে, আমরা নামটি ঠিক করে দেখলে ছবিটি অ্যাপিয়ার হয়ে গেছে। এই ছবিগুলো আমরা আমাদের প্রজেক্টে ইউজ করব। আমরা আমাদের বডির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, অ্যান্ড আমাদের ইমেজ এই ক্লাসটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, অ্যান্ড এটারও একটি প্যাডিং দিয়ে রাখবো। দেখতে পাচ্ছি চেঞ্জেস অ্যাপিয়ার হয়ে গেছে। আমরা আমাদের ইমেজটি একটি আইডি দিব, ট্যাব ইমেজ। একটি নতুন ডিপ ক্লাস ক্রিয়েট করব যেটার নাম হবে রো। অ্যান্ড সেই রো ক্লাসটির মধ্যে আমরা আমাদের ডিরেক্টরির এই প্রজেক্টের বাকি ইমেজগুলো লিখব। অ্যান্ড আমাদের দ্বিতীয় ইমেজটি ছিল প্রজেক্ট ট্যাব2.jpg। এই প্রত্যেকটা ইমেজের ক্লাস হবে ইমেজ ট্যাব। এইটি আমরা দেখতে পাচ্ছি ইমেজটি অ্যাপিয়ার হয়েছে। আমরা ফার্স্টে আমাদের রোকে একটু স্টাইল করব। এটির উইথ দিব 510 পিক্সেল করে, এটির একটি প্যাডিং দিব, অ্যান্ড এটিরও ব্যাকগ্রাউন্ড কালার দিব। অ্যান্ড ওভারফ্লো অটো করে রাখবো যাতে ছবিটি ওভারফ্লো করতে না পারে। এরপর আমরা আমাদের ইমেজ ট্যাব অর্থাৎ ইমেজটিরও উইথ 20% করে দিব। তাহলে দেখতে পাচ্ছি ইমেজটি সুন্দরভাবে চলে এসছে। আমরা একে একে আমাদের ডিরেক্টরির এই প্রজেক্টের বাকি 5টি ছবি পেস্ট করব। দেখা যাচ্ছে এদের হাইট অ্যান্ড ওয়েটের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। আমরা হাইট ওয়েটটা একটু ফিক্স করব। আমরা 90 পিক্সেল করে উইথ দিলে দেখতে পাচ্ছি কিছুটা সুন্দর দেখাচ্ছে। আমরা বর্ডার দিব একটি 1 পিক্সেল সলিড হোয়াইট করে। আমরা এটার উইথ 99 পিক্সেল, অ্যান্ড আমাদের রোয়ের উইথ 505, অ্যান্ড ইমেজ ক্লাসের উইথ 505 করে দিব। আমরা পুরো কন্টেন্টটাকে স্টাইল করব, এটার পজিশন রিলেটিভ করে দিব। দেন এটি লেফট 25%, অর্থাৎ এটি একটু সেন্টারে এসে অ্যাপিয়ার করবে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টাইলের কাজটি শেষ। এখন আমরা যেটা করব, আমাদের লজিকের কাজটি শুরু করব। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা আমাদের একটি ফাংশন ক্রিয়েট করব, ফাংশনটি মেইন। আর অন ক্লিকের মাধ্যমে আমরা আমাদের সেই মেইন ফাংশনে প্যারামিটার সেন্ড করব। প্যারামিটারগুলো হবে আমাদের ইমেজগুলোর নাম। প্রত্যেকটা অন ক্লিক ফাংশনের মাধ্যমে প্রত্যেকটা ইমেজে ক্লিক করলে যেটা হবে, ওই ইমেজের নামটা জাভাস্ক্রিপ্ট ফাংশনটা রিসিভ করতে পারবে। সো অন ক্লিক মেইন এই ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার সেন্ড করছি। প্যারামিটারগুলো হচ্ছে প্রত্যেকটা ইমেজের নিজেদের নাম। ব্যাস আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমরা অন ক্লিক ইভেন্টের মাধ্যমে প্রত্যেকটা ইমেজের প্যারামিটারগুলো আমাদের ফাংশনে পাঠাচ্ছি, আর ফাংশন সেটি সেভ করছে পিক এই ভেরিয়েবলটার মাধ্যমে। অ্যান্ড ট্যাব ইমেজ ডট সোর্স পিক করে দিচ্ছে, অর্থাৎ ক্লিক করলে আমাদের মেইন ট্যাব ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের লজিক ঠিকঠাক কাজ করছে। আমরা এখন একটি ইফেক্ট অ্যাড করব। সেটার জন্য আমরা প্রত্যেকটা ইমেজের একটি আইডি দিব। প্রত্যেকটা ইমেজের আইডি, ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 এভাবে আইডিগুলো দিব। অ্যান্ড সেই আইডি ভ্যালুগুলো আমরা আমাদের প্যারামিটারের সাথে এককভাবে সেন্ড করব ফাংশনকে। তাহলে আমাদের পূর্বের প্যারামিটারের সাথে ইমেজের আইডিটাও সেন্ড করছি, আর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাংশন সেটা রিসিভ করবে। আইডি এই ভেরিয়েবলটার মাধ্যমে আমরা একটা নতুন ভেরিয়েবল এ ক্রিয়েট করব যেটা ডকুমেন্টস ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম ইমেজ, অর্থাৎ ইমেজ ট্যাগের প্রত্যেকটাকে রিসিভ করবে। অ্যান্ড প্রত্যেকটা ইমেজ ট্যাগকে একটি ফর লুপের মধ্যে সেটাকে রান করিয়ে যেটা করবে, এটার স্টাইল ডট অপেসিটি 1 করে দিবে, অর্থাৎ অপেসিটিটাকে নর্মাল রাখবে। অ্যান্ড আমরা একটি দ্বিতীয় ভেরিয়েবল ক্রিয়েট করবো, ভেরিয়েবল বি, যেটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আমাদের যে আইডি ভেরিয়েবলটি সে রিসিভ করছে সেটিকে সে অ্যাকসেপ্ট করছে বি ভেরিয়েবল দিয়ে। অ্যান্ড বি এর স্টাইল করে অপেসিটিটাকে আমরা একটু চেঞ্জ করব। আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল, আইডিতে কোটেশন হবে না। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফাংশনটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ঠিকঠাক কাজ করছে। এখন আমরা ইমেজ ক্লাসের উইথ হাইটটা একটু ফিক্স করব 400 পিক্সেল করে, অ্যান্ড ইমেজের হাইটটা 100% করে দেব। সেভ করলে দেখতে পাই আমাদের প্রজেক্টটি রেডি টু
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট skillbee.com, শুরু করুন আপনার পাওয়ার পয়েন্ট যাত্রা এবং হয়ে যান একজন ওয়েব ডেভেলপার। আর এই ভিডিওর ব্লগ ফর্ম এবং সোর্স কোড পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে। ধন্যবাদ।